নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছ থেকে প্রচুর গল্প শুনছিলেন। যে স্বামী স্ত্রীর গল্প করা যায়, আমাদের ধর্মীয় পরিবেশ বা সামাজিক পরিবেশ, আধুনিক পরিবেশ, সেখানে একটি গল্প স্ত্রী করবে আর আমরা সম্মান দিয়ে সে গল্পটা শুনবো। মনে করেন ব্যাংকের একজন এমডি, একজন মন্ত্রী, একজন শিল্পপতি, একজন গবেষক, একজন ব্যস্ত মিডিয়া ব্যক্তিত্ব, তার কাছ থেকে যখন স্ত্রী একটি আচরণ আশা করে বা কিছু বলতে চায়, গল্প করতে চায়, তখন সে আচরণ আমাদের অনেকের সামনেই এসে যায়। আমাদের অভিজ্ঞতাগুলো আছে, আমরা কী আচরণটা করি। আর নবীজির স্ত্রী কাকে গল্প শোনাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শুধু গৃহ অধিপতি নন, সমাজ অধিপতি নন, রাষ্ট্র অধিপতি নন, তিনি নবী। তার দায়িত্ব কত বড়! এই যে বিনম্রতা, এই যে সম্প্রীতি, এই যে স্ত্রীকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, এই গল্প থেকে কি আমরা এতগুলি গল্প সৃষ্টি করতে পারি না? সন্দেহাতীতভাবে আমাদের সমাজের বাস্তব চিত্রকে যদি আমরা এর সাথে মেলাতে যাই, তাহলে দেখব যে আমরা এক মেরুতে আছি, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ, তার ব্যবহার, তার আখলাক ছিল ভিন্ন মেরুতে। তখন যদি প্রশ্ন করি, তাহলে আমরা কার উম্মত? আমরা কার উম্মাহ? আমি যার উম্মাহ দাবি করছি, আমি কি আদৌ তার উম্মাত হতে পেরেছি? আমি যার আব্দ দাবি করছি, আমি আদৌ তার আব্দ বা গোলাম হতে পেরেছি? এই প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত রাখা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভালোবেসেছেন তা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসার একটা ঘটনা বলতে হয়। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একবার বলছিলেন যে ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তাআম। আরবদের মধ্যে খুব প্রিয় একটা খাবার হলো সারিদ। সারিদ হলো রুটিকে ছোট ছোট টুকরো করে গোশতের ঝোল এর মধ্যে দিয়ে দাও, উপাদেয় খাদ্য, একটা উপাদেয় খাদ্য। তো এই খাবার সম্পর্কে এখনো আরবদের মধ্যে প্রচলিত আছে এটি, এবং বেশ পছন্দ করে তারা খায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাদ্যের মধ্যে যেরকম সারিদের একটা বিশেষত্ব আছে, আলাদা চাহিদা আছে, আভিজাত্য আছে, হ্যাঁ, সুস্বাদু খাবার, এবং সবাই সেটার প্রতি খুব আকৃষ্ট থাকে। অন্য সব নারীদের উপরে আয়েশার ফজিলত এবং মর্যাদা এরকম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা শোনালেন। আবার এদিকে আমরা অনেকেই হয়তো কোনো স্ত্রীর সাথে থাকলে একান্তে শুধুমাত্র তাকেই ভালোবাসি, অন্য স্ত্রীদেরকে বা যারা একাধিক বিয়ে করেন তারা পূর্বের স্ত্রীকে একদম ভুলে বসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এত বেশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গল্প আমাকে শোনাতেন, যে গল্পগুলো শুনতে শুনতে আমি একসময় বলে ফেলেছি যে আল্লাহ রাসূলুল্লাহ, খাদিজা ছাড়া আপনার কি আর কোনো স্ত্রী নাই? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার চাইতে বয়সে আরও 15 বছর বড়, যিনি তার একটা একাধিক বিয়ে হয়েছে, এবং সেখান থেকে তিনি তার এতটা বয়সের ব্যবধানে একজন মানুষ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন, তারপরও তার স্ত্রীদের কাছে ঠিকই তার গল্প তিনি শোনাচ্ছেন এবং তাকে ভালোবাসা প্রদর্শন করছেন। এর মানে এই না যে বর্তমান যাদেরকে নিয়ে আছি আমি, তাদেরকে নিয়ে আমি অনেক খুশি, আমি অতীতকে ভুলে গেলাম বা আমার আগে স্ত্রীকে ভুলে গেলাম, এরকম ছিল না। কতটা ব্যালেন্স তিনি করতেন, মানে সম্পর্ক সূত্রগুলো অব্যাহত থাকতো, এবং স্ত্রীদের দুর্দিনে তিনি তাদের পাশে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনা, যেটি কোরআনে কারিমে সূরা নূরে উল্লেখ হয়েছে, দেখুন এত বড় একটা অভিযোগ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে মিথ্যাচার করল মুনাফিকরা, এবং যেহেতু ইস্যুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো মন্তব্য করতে গেলেন না, যেহেতু তাকে আচরণটা কতটা গভীর ছিল, কতটা তখন নবী যৌক্তিক ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কি আচরণ করেছেন আমরা যদি একটু মেলাবার চেষ্টা করি, যে আমাদের স্ত্রী সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে সন্দেহ প্রবণতা এরকম যদি কোনো পরিবেশ তৈরি হয় যে তাকে একান্তে কোনো ব্যক্তির সাথে আসতে দেখা গেছে, এটা দেখে কিছু লোক কোনো গল্প রটিয়েছে, আমরা স্ত্রীর সাথে কি আচরণটা করব? নিশ্চয়ই চোখ রাঙিয়ে জিজ্ঞেস করবো যে আমি কি শুনছি, এসব সত্য কিনা। অন্তত জিজ্ঞাসা করতে গেলেও আমরা মর্যাদা হানিকর একটা পরিবেশ হয়তো তৈরি করবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুব শান্তভাবে শুধু জিজ্ঞাসা করেছেন কি ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বিচক্ষণ ছিলেন, কত বিচক্ষণ ছিলেন যে তিনিও জবাবে বলছেন যে আপনি আল্লাহর নবী হয়ে থাকলে নিশ্চয় আপনি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহর ওহী আসবে, আল্লাহ সত্য প্রকাশ করবেন। দুজনে কি শান্ত, স্থির, এবং এটাই তো ব্যক্তিত্বের পরিচয়। সময় একেবারে শেষ, এই প্রসঙ্গ বোধহয় আমাদের ইঙ্গিতে কিছু জানলাম, হয়তো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সম্ভব হলে আরও কিছু জানবো। তো শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।